মাত্র ১,০০০ টাকা আমি কাপড় কিনে কিভাবে এত সুন্দর করে একটা বিছানার চাদরের কম্বো সেট তৈরি করেছি, আর এত সুন্দর করে বালিশের কভারে আমি লেস লাগিয়ে নিয়েছি। আর এই লেসগুলো কত টাকা করে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আর এখানে কতটুকু কাপড় লেগেছে, কতটুকু লেস লেগেছে, সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। যদিও সামনে ঈদ, আর ঈদ মানে আনন্দ, আমার কাছে কেন জানি মনে হয় ঘরের লুকটা যদি চেঞ্জ না করি তাহলে কেমন জানি একঘেয়েমি লাগে। আর ঈদ উপলক্ষে আমি আমার বেডরুমটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা সময় ছিল যখন নিজের জন্য অনেক কিছু কেনার চিন্তা করতাম, কিন্তু এখন কেন জানি বয়সের সাথে সাথে মনে হয় যে বাসা সাজাবো, সুন্দর করে রুমগুলো পরিপাটি করে রাখবো, এটাই মনে হয় আমার মেইন ঈদের আনন্দ। আর এবারের ঈদকে ঘিরে আমি এবার চেষ্টা করেছি আমার এই বেডরুমটাকে সুন্দর একটা স্নিগ্ধ রূপ দেওয়ার, যার জন্য আমি এবারে ঈদে আমি চয়েস করেছি যে বেডরুমটাকে সাদা দিয়ে সাজিয়ে নিব, যার জন্য আমি সাদা বেড কভার নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিডিও শুরুতেই অনেকগুলো বকবক করে ফেলেছি, তো যাই হোক, এখানে আম্মু বালিশে কভার লাগিয়ে নিচ্ছে। আসলে আম্মু চলে এসেছে আমাকে এগুলো দেওয়ার জন্য। অনেক দিন আগে এগুলো মানে প্রিপারেশন চলছিল যে রুমটাকে কিভাবে সাজাবো। আর এই প্রথমবারের মতো তরির বাপি আমাকে হেল্প করছে, মানে ওর এই চাদরটা অনেক পছন্দ হয়েছে। যদিও প্রথম দিকে ভাবছিলাম যে সাদা কালার দেখতে হয়তো ভালো লাগবে না, কিন্তু কেন জানি আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল যে 5 স্টার হোটেলে যে এরকম অনেক সুন্দর সাদা স্নিগ্ধভাবে পরিপাটি করে রুমগুলোকে রেখে দেয়, তো ওইভাবে তো আর করতে পারবো না, তবে চেষ্টা করছি যে ওই রকমই কিছুটা একটা লুক দেওয়ার। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ম্যাচিং করে একদম 3টা কুশন কাভারও আমি বানিয়ে নিয়েছি। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমার বেডরুমে যদি বিছানার চাদর নেওয়া হয় তো আমি চেষ্টা করি ম্যাচিং করে কুশন কাভারগুলো তৈরি করার। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, এখানে আমি সুন্দর করে 3টা ম্যাচিং করে কুশন কাভার বানিয়েছি। এরপর ম্যাচিং করে হচ্ছে খাটের যে টেবিল আছে সেখানেও এই কাভারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসি যে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম মাত্র ১,০০০ টাকা কাপড় দিয়ে আমি এত কিছু কিভাবে বানালাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এই কাপড়গুলো হচ্ছে টুকরো কাপড়, কোনো গজ কাপড় না। হ্যাঁ, আমি কিন্তু টুকরো কাপড় নিয়েছি, তার মানে প্রথমে আমাকে টুকরো কাপড়গুলো বেছে বেছে চয়েস করতে হয়েছে, তারপর চয়েস মতো আমি এগুলো নিয়েছি। প্রায় ১,০০০ টাকার কাপড় লেগেছে, প্রতি কেজিতে ৪৫০ টাকা লেগেছিল আমার। তাহলে আপনারা এখন হিসাব করে দেখেন আমার এখানে কতটুকু কাপড় লেগেছে। তবে প্রায় হিসাব করে দেখা যেতে পারে প্রায় 2 কেজির মতো আমার এখানে কাপড় লেগেছে। তো সব কিছু মিলিয়ে মজুরি বাদে এখানে আমার লেস সহ প্রায় ১,০০০ টাকার মতোই পড়েছে। আর এই চাদর বানাতে গিয়ে আমার যে কী রকম বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, সেটা হচ্ছে যখন আমি এই কাপড়গুলো কিনতে যাই তখন হচ্ছে আমি আন্দাজ মতো প্রায় 1.5 কেজির মতো কাপড় নিয়েছিলাম, ভেবেছিলাম যে এই কাপড় দিয়েই আমার বেডশিটটা হয়ে যাবে। কিন্তু এই চাদর বানানোর সময় দেখা গেল যে অনেক কাপড় শর্ট পড়তিছে, তখন আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি এই একই রকম প্রিন্টের কাপড় কোথায় পাবো, কারণ এগুলো যেহেতু গজ কাপড় না, টুকরো কাপড়, তো দেখা যাবে যে আমি যদি কিনতে যাই নাও পাওয়া যেতে পারে। আর এই চাদর বানাতে গিয়ে আমি যে কী পরিমাণে বিড়ম্বনার মধ্যে পড়েছিলাম সেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। কারণ যখন আমি এই কাপড়গুলো কিনে নিয়ে আসি তখন তো ভেবেছিলাম যে এই কাপড় দিয়েই আমার বিছানা চাদর সব কিছু হয়ে যাবে, কিন্তু পরে তো উল্টো কিছু হয়ে গেল। তো যাই হোক, এই কাপড় কেনার জন্য আমি একে 3 দিন দোকানে গিয়েছি। প্রথম দিন যখন যাই দেখলাম দোকান বন্ধ, পরের দিন আবারও যাই, সেই দিনও দোকান বন্ধ, তারপরের দিন আবারও যাই, সেই দিনও দোকান বন্ধ ছিল। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম যে আমি এখন এই প্রিন্টের কাপড় কোথায় পাবো। ওই একটা মাত্র দোকান ছাড়া অন্য কোথাও কিন্তু এই কাপড়গুলো পাওয়া যায় না। তো পরবর্তীতে মোবাইল নাম্বার নিয়ে আসা হলো, তারপরে যোগাযোগ করে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, এই কাপড় আর পাওয়া যাচ্ছে না, সেই দিনও ঘুরে আসতে হয় আমার। তারপরে আবার বেশ কয়েকদিন পরে আবারও আমি ওই দোকানে যাই, যাওয়ার পরে যখন দেখলাম যে অনেকগুলো টুকরো কাপড় নিয়ে এসেছে, তখন আমি আল্লাহ আল্লাহ করতে করতে কাপড়টা খুঁজতে থাকি, কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আমি চিন্তা করি যে সাদা কাপড় দিয়েই হয়তো বা
কুচি দেওয়া যেতে পারে, তো আমি সাদা কাপড়ই নিব শেষ পর্যন্ত। তো যাই হোক, আল্লাহর রহমতে পরে দেখি যে না, আমার কাছেই টুকরো কাপড়টা ছিল একই প্রিন্টের। পরে তো আমি অনেক মানে কি বলবো, খুশি হয়ে গেলাম, সাথে সাথে কাপড়টা কিনে বাসায় নিয়ে এসে দিলাম। তো আসলে আপনারা যারা এই যে এত সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ঝটপট হয়তো বা তৈরি করে নিয়ে এসে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি আর আপনাদের মাঝে তুলে ধরেছি, আসলে কিন্তু তা না। একটা সুন্দর মানে কাজ করতে গেলে এটার পিছনে অনেক পরিশ্রম থাকে, যেটা আসলে কেউ বুঝতে পারে না। তো যাই হোক, আরেকটা বিষয় না বললেই না, এই চাদর তৈরিতে কিন্তু দুজন মানুষের আসলে অবদান রয়েছে। সেটা হচ্ছে যে আমার আন্টি, আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। এরা আসলে অনেক ভালো টেলারিং কাজ জানে, যার কারণে আমার এই দিক থেকে আমি অনেক সাশ্রয়ী হই, মানে আমার কোনো মজুরি দিতে হয় না। তো যাই হোক, অনেক কষ্টের পরে আমি আমার শখের বেডরুমটা সাজাতে পেরেছি। আসলে আমি চেষ্টা করেছি সব সময় যে হোটেল স্টাইল আর কি আমার বেডরুমটা সাজানোর। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই লুকটা? আর হ্যাঁ, বালিশের কভারের উপর যে লেস লাগিয়েছি এগুলো কিন্তু 40 টাকা গজ করে নিয়েছে, আর এখানে 4 গজ লেগেছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।